হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 10টা। দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি, যাবো। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি কনফার্ম হয় তাহলে তোমাদেরকে জানাবো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় মায়ের দর্শন করতে নৈহাটি। তো আমি কোনোদিনও যাইনি, এই প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি। গিয়ে দেখি কেমন, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো দেখো আমি একটা এই যে কি বলে এই ড্রেসগুলো পরেছি, আর প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পড়ছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, বেরানো যাক দুগ্গা দুগ্গা বলে, আর দেখে আসি বড় মাকে। সবার দেখা হয়ে গেছে, আমি এখন কোনোদিন যাইনি। তো চলো বেরানো যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। কেউ একটু স্কিপ করবে না, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম যে আমি কীরকম ড্রেস পরেছি, সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই ড্রেসগুলো না অনেকদিন আগের আমার কেনা ছিল, মানে বিয়ের আগে বলতে পারো। তো এই ড্রেসগুলো একটা সময় খুব উঠেছিল, তো তখনই কেনা হয়েছিল। আর এই ড্রেসটা আমার শাশুড়ির ভীষণ পছন্দ, তো সেই কারণে বললো এটা পরেই চলো। আর শাড়ি পরে যাবো ভাবছিলাম, সাদা শাড়ি। তো মানে বৃষ্টি হচ্ছিল, সেই কারণের জন্য আর পরিনি। আর এই যে দেখো বেরিয়ে গেছি দুগ্গা দুগ্গা বলে। আর একটু উপরে উঠেছিলাম, কারণ হচ্ছে ছাদের সিঁড়িতে আমার জুতোগুলো সব রাখা থাকে, মানে এখানে ওখানে যাই, এক এক জায়গায় এক এক রকমের জুতো থাকে আমার। তো সেটাই করছি। আর হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে 3 জনে, মানে আমি গেছিলাম, আমার শাশুড়ি গেছিলো, আর হচ্ছে আমার একটা এই পাশেই একটা মাসির শাশুড়ি আছে, সেই মাসির শাশুড়ি, 3 জনাই গেছিলাম, হাজব্যান্ড যায়নি। আর এই যে দেখো টোটোতে উঠে গেছি, আর আমাদের বাড়ির সামনে দিয়েই টোটো করে স্টেশনে যাচ্ছে। স্টেশন থেকে আমরা যাব হচ্ছে ট্রেনে করে। আর স্টেশন থেকে আমাদের বাড়িটা বেশি দূরে না, মানে 5-7 মিনিট মতো লাগে টোটোতে। তো এই যে দেখো স্টেশনে চলে এসছে। আর হচ্ছে আমাদের ট্রেনটা ছিল 11টা 17 না কটায় যেন একটা ট্রেনটা ছিল, কিন্তু সেটা অনেক লেটে এসছে, 11টা 40 মানে 45 এরকম হয়ে গেছে, তখন ট্রেনটা ঢুকেছে। তো এই যে আমাদের ট্রেন ফাইনালি ঢুকে গেছে, আর এই যে আমরা উঠেও গেছি, আর আমি জায়গাও পেয়ে গেছিলাম। খুব একটা ভিড় ছিল না, ভাবছিলাম হয়তো অনেকটা ভিড় হবে, কিন্তু সেই রকম ভিড় ছিল না। একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরেই আমি সিট পেয়ে গেছিলাম। তো এই যে দেখো, মানে ওয়েদারটা একদম জাস্ট বাজে ছিল, মানে বাজে ছিল বলেই একটু ভালো করে আমরা পুজোটা দিতে পেরেছিলাম। আর আমার ভীষণ ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাওয়ার বড় মায়ের কাছে। তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি ঠাকুরের মন্দিরের সামনে, ডালা কিনে নিচ্ছিলাম। ভীষণ ইচ্ছা ছিল, মানে এই যে মূর্তিটা নিয়ে আসার পরে আরও বেশি ইচ্ছা করেছে, কারণ সবারই মোটামুটি যাওয়া হয়ে গেছে, আর আমরা প্রথম দিকে যাইনি, কারণ হচ্ছে জানি ভিড় হয় প্রচণ্ড, তো সেই কারণের জন্য আর যাইনি। আর এই যে মন্দিরের সামনে চলে এসেছি, তো একটু ভিডিও করছিলাম, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কেন শেয়ার করবো না, এটা বলতে পারো আমার বহুদিনের ইচ্ছা একটা পূরণ হলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বিশ্বাস করো বন্ধুরা, মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমি মাকে দেখে, মানে এই রকম রূপ আর এই রকম দৃশ্য, মানে এত কাছ থেকে মাকে মানে এত ভালোভাবে দেখতে পাবো আমি সত্যিই কোনো দিন ভাবিনি। কারণ আগে তো কালী পুজোর সময় শুধু মাকে দেখা যেত, আর ওই ভিড়ের জন্য কোনো সময় যেতে পারিনি। তো সেই কারণে মানে সেই আফসোসটা না থেকেই যেত, যে হয়তো কোনো দিন যেতে পারবো না সেইভাবে। কিন্তু এই মূর্তিটা নিয়ে আসার পরে এতটা আগ্রহ বেড়ে গেছিলো, যেখানে আমার ভেবেছিলাম আমি যাবই, যে কোনো হোক, যে কোনো প্রকারে হোক, একবার আমি মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন করে আসবো। তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হয়েছে। তো মায়ের কাছে চাইবো সব ভক্তদের মনে বাসনা পূর্ণ করুক, আর আমার মনের বাসনা তো
পূরণ করুক, আমি তো এটাই চাই। ওই কারণেই আরও মায়ের কাছে গেছি। মায়ের কাছে এটাই চাইবো, সবার সব মনের আশা পূরণ করুক, সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তো দেখো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে, আর এই যে দুটো পুরোহিত ছিল, সেই পুরোহিতের কাছেই ভালোভাবে পুজোটা আমরা দিয়েছি। আর তোমরা দেখতেই পেলে ভিড়টা তেমন খুব একটা বেশি ছিল না। তো তারপরে আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এই যে বাইরের দিকে একটু চলে এসেছি। এই যে মায়ের কাছে এসছে, আর মায়ের একটা ছবি নিয়ে যাব না তাই কখনো হয়। তো এই ছবি দেখছিলাম যে কোনটা নেব, সেটাই ভাবছিলাম। তো এবারে যে মূর্তিটা আছে সেই মূর্তিই নিয়েছি, এমনি অন্য কোনো মূর্তি নিই না, একটা ছোট্ট ছবির পিকচার নিয়েছি। তো এই যে দেখো মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল সেই দিন, মানে আমি সোয়েটার টুপি সবই পরে গেছিলাম। তো সেটাই পরে মানে একটু বাইরের দিকে আসছিলাম, আর মেন রাস্তার থেকে তো বেশিটা দূরে না, তো হেঁটে হেঁটেই আমরা গেছি, হেঁটেই এসছি। তো তারপরে যে একটা মিষ্টির দোকানে ঢুকেছি, একটু কচুরি আর একটু ডাল দিয়েছিল, সেটা একটু খেয়ে নিয়েছি। তো তারপর আমাদের ট্রেনটা অনেকটা তাড়াতাড়িই ছিল। তো তারপরে দেখো এই যে ট্রেনে করে আমরা উঠেও গেছি, জায়গাও পেয়েছি, খুব একটা ভিড় টিড় ছিল না। তো দেখো বন্ধুরা কতটা মানে কুয়াশা, বুঝতে পারছো কতটা মানে ঝাপসা হয়ে আসছে। আর আমাদের বাড়ির এই দিকটা মনে হচ্ছিল আরও বেশি বৃষ্টি হবে, কারণ আমরা যাওয়ার পরে একটু বৃষ্টি হয়েছিল, আর যখন আসছিলাম তখন দেখো কতটা মানে ওয়েদার হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। তো তারপরে দেখো এই যে আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো সবাই জানিও। আমরা গেছি 11টার সময়, বাড়ি এসেছি 3:30 বাজে। খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে পুজো দিয়েছি মাকে, আর মন শান্তি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছবিটা দিয়েই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েছিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। তো চলো সবাইকে টাটা।